সবই বেরোবে। আসল ঘটনা যতই চাপা দিক, যতই মিথ্যা বলুক, সত্য একদিন সামনে আসবেই। আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্র হরণ করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে, তাদের একটু বিসর্জন হবে। মুর্শিদাবাদে হিংসা করবো হয় না। মুর্শিদাবাদে কোনো আইন কানুন নেই, কোনো সরকার নেই, বাংলাদেশ হয়ে গেছে। টিএমসি সেটাই চায়, ভোট হোক, বাকি যাও আর লোক মরুক বাঁচুক, কিছু যায় আসে। আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি। আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে। আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে, লিফলেট দিয়েছে, গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছো। আমি তাদেরকে একটু বলতে চাই, ভাই এখানে 4 তারিখে পরে থাকতে চাও কিনা, সুস্থ নিজের বাড়িতে থাকতে চাও কিনা ঠিক করো। ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না। আমি তো এসেছি 5 বছর, তখন হিসাব হবে, দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করবো। প্রচার আমাদের শেষের দিকে চলে এসছে। মানুষের বাড়ি বাড়িতে বিজেপি পৌঁছে গেছে। দিলীপ ঘোষ নিজের বাড়ির লোকের বাড়ির দরজায় পৌঁছে গেছে। টিএমসিকে তাদের কেন্দ্রীয় দেখা যাচ্ছে, কটা গুন্ডা মস্তান ঘুরছে, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। এর বিরুদ্ধে ভোট দেবে মানুষ। সিপিএম, কংগ্রেস, টিএমসি সাপোর্টাররাও দিলীপ ঘোষকে ভোট দেবে। লাখ হয় সেটা গুনবেন। টিএমসি এখানে যত পোস্টার ঝান্ডা লাগিয়েছে ততগুলো ভোটও পাবেন, এটা আমি বলে দিচ্ছি। আরামবাগে মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো কাজ আর বাকি নেই, এবার যেটা করণীয় সেটা হচ্ছে বিজেপিতে ভোট যুদ্ধে আগানো। হ্যাঁ, কোনো কাজ বাকি নেই, এবার উনি কাশি চলে যান, বাকি সব হয়ে গেছে। ওখানে এত পাপ করেছেন, এত মিথ্যা কথা বলছেন, কাশি গিয়ে কিছুদিন ওখানে তপস্যা করুন, গঙ্গা স্নান করুন, নিজের পরকালটা দেখুন। বাংলার লোককে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা দেখলাম বিডিও অফিসে কর্মচারীরা গিয়ে আমরা ঝান্ডা বাঁধলে, পেট্রোল বাঁধলে ফটাফট করে নিয়ে চলে গেছি। অথচ টিএমসি দেখুন পোস্টে পোস্টে সরকারি জায়গায় ঘুরছে। এখানে ডিএম অফিস থেকে আমাদের প্রোগ্রাম রোজ ক্যান্সেল করা হবে। এসপি অফিস ঘেরাও করবো, আমি ডিএম অফিসও ঘেরাও করবো, আর কিছু ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, বারবার এটা করা হচ্ছে। সেই জন্য এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয়েছে। সন্দেশকারী তাদেরকে না নিয়ে গিয়ে রাষ্ট্রপতির কাছে অন্য বিজেপি হয়েছে এবং এখানেই একটা এবং সেখানে রেখাপাত্রকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, ওখানে হাজার হাজার লোক ভিকটিম, কে জানে, খালি যাদের সামনে আনা হয়েছে বা বলছে তারাই ভিকটিম। যারা মুখ খুলছে না, বলছে না পাবলিকের সামনে, মিডিয়ার সামনে, তারা ভিকটিম নয়। তারা রাষ্ট্রপতির সামনে বলেছে, এখানে বলেনি। পাড়ায় পাড়ায় ওখানে ভিকটিম, মহিলাদের ছাড়া হয়নি কাউকে। আজ নয়, 10 বছর 12 বছর ধরে এই ঘটনা চলছে। যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে যখন খোলাখুলি সবাই রাস্তায় নামবে। উপরে উপরে বিজেপি, ভেতরে কি তৃণমূলের সাথে সক্ষতা মনে হচ্ছে? কোনো উল্টো হয়ে গেছে। এখানে উপরে টিএমসি, ভেতরে বিজেপি আছে। সিপিএম, কংগ্রেস, টিএমসি সমস্ত সাপোর্টার দিলীপ ঘোষকে ভোট দেবেন, পশ্চিমবাংলায় বিজেপিকে ভোট দেবেন, কারণ টিএমসিকে আমরা ইস্পাত দেবো। আইসিএসএ বলছে জিজ্ঞেস করেছেন পারমিশন, সালার বাপের জমিদারি, তার পারমিশন নিতে হবে, লোকের বাড়িতে হবে। আমি বাজারে বেরিয়ে দোকানদারের সঙ্গে কথা বলতে পারমিশন নিতে হবে? কোন কোন কোথায় লেখা আছে? সালার তো পঞ্চায়েত লড়ে যাবে। দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে। আমিও আইন শেখাতে জানি। আইসি কোড বলছে। তারপরে মেরে একজনের হাত ভেঙে দিয়েছে দাদা, সে থানায় গেছে, তাকে আইসি বলছে তুমি এটা দেখাবে না, হাত ভাঙাটা দেখাবে না, তোমার এমনি ছবি রেকর্ডিং করবে, তুমি 3 জন ক্রিমিনালের নাম দিয়েছো, 2 জনের নাম উইথড্র করে নয়, একজনের নাম বলবে, আর এই পর্যন্ত ছবি দেখাবে। আইসি থানায় গিয়ে তার রেকর্ডিং করছে। কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে। পাঠিয়ে তাকে এভাবে রেকর্ডিং করছে। আইসি কে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো। ওই যে চামচা বেলচা বালিচোর গরু চোরগুলোর মতো নেতা ভেবেছি। ওকেই টার্গেট করবো আমি আগে। ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর চোর রাস্তায় দাঁড় করিয়ে, আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করো গিয়ে ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে, এই 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে, আর করেছে। ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে। ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখি। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমাদের ভর্তি দিব নয়।